এবং বিভিন্ন সংস্থায় যে সমস্ত শোষকরা ছিল, যে সমস্ত দুর্নীতিবাজরা ছিল, তাদের বিচার এখনো শুরু হয়। আপনারা জানেন বিডিআরের 57 জন সদস্য, তাদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যাকারী বিডিআরদের বিচার শুরু হয়েছে, কিন্তু সেই বিচার সঠিক হবে কিনা আমরা বলতে পারছি না। সিভিল প্রশাসনকে জেলে সাজাতে হবে, কিন্তু সেইটা এখনো সেইভাবে হয়নি। আমরা বলেছিলাম র্যাব হলো খুনি, এই র্যাবকে বাতিল করতে হবে, র্যাব এখনো বাতিল হয় না। আমরা বলতে চাই নির্বাচন যা হয়েছিল, সেই যে 3টি নির্বাচন 14, 18, 24, এগুলো হলো দিনের ভোট রাতে, এবং শোষকদের দামি নির্বাচন এবং ভোট কারচুপি। এই নির্বাচনে যারা ইলেকশন কমিশনার ছিল, ইলেকশন সিএমসি ছিল, তাদেরকে গ্রেপ্তার করা হোক, সেইটাও শুরু হয়েছে। বিচারে কি দাঁড়ায় আমরা দেখতে চাই। আর আপনারা জানেন বিচার বিভাগটা একেবারে দুর্নীতিপ্রায়। এই বিচার বিভাগকে স্বাধীন করতে হবে, সেই সব বিষয়গুলো আমরা উল্লেখ করি। আপনারা জানেন সাগর রুনি হত্যা মামলা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু এর কোনো বিচার কার্যক্রম এখনো শুরু হয়নি। জনগণের সভা সমাবেশ করার যে চেয়ার, সেগুলো নাই বললেই চলে। আর ডিজিটাল আইন, কারচুপি আইন, এগুলো তো হয়ে গেছে। আর 74-এর যে আপনার কালাকানুন, সে কালাকানুন এখনো বলবৎ। 54 ধারার যে কালাকানুন, গ্রেপ্তার, সেগুলো এখনো দূর হয়নি। আমরা বলতে চাই যে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে, সেটা এখনো চালু আছে। আর্থিক খাতে বিশাল দুর্নীতি, ব্যাংক লুটপাট, এবং এই ব্যাংকের টাকা পয়সা সব বিদেশে, এটা ফিরিয়ে আনতে হবে, জনগণের স্বার্থে কাজ করতে হবে। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এডিবির পক্ষে যে সকল ঋণ, এই সকল ঋণগুলো আমাদেরকে অবশ্যই বাতিল করতে হবে। অনেক বড় বড় কথা বলছেন তারেক রহমান, কতটুকু কার্যকরী হয় সেটা আমরা দেখছি। শেখ মুজিবুর রহমানের খুব লালিত শব্দ ছিল সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র সে যখন চালু রাখতে পারল না, তখন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তারা চালু করলো, এবং সেই প্রেসিডেন্সিয়াল ফর্মের মাধ্যমে সে শাসন করল। হত্যা হলো, জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন, জিয়াউর রহমানও খুন হলেন, হত্যা হলেন, হাসিনা উচ্ছেদ হলো। আমরা বলতে চাই হাসিনা এবং খালেদার মধ্যে ভালো হলো খালেদা, কিন্তু খালেদাও ধনী শ্রেণীর সরকার, ধনী শ্রেণীর জন্য কাজ করেছে। অতএব অপেক্ষাকৃত ভালো হাসিনার চেয়ে, কিন্তু সার্বিকভাবে জনগণের সমীকৃতকে লোক নয়। ছাত্রলীগের গুন্ডা পান্ডারা এখনো রয়ে গেছে, এবং ইসলামের নামে যারা এনসিপি, তারা তো ছাত্রলীগেরই লোক ছিল, একথা তো স্বীকার করতে হবে। এই এনসিপি তো এখন নতুন নাগরিক কমিটি যেটা করেছে, তারাও ইলেকশন করছে, জনগণ ভোট দিলে তারা ইলেকটেড হবে, কিন্তু তারা তো যে যোগ দিল জামাতে। এই এনসিপি এবং জামাত মূলত ইউনূস সাহেবের আশীর্বাদ পুষ্ট সরকার। অতএব এনসিপি এবং জামাতের সম্পর্কে আপনারা সজাগ থাকুন। এরা হলো ওই ইউনূস সাহেবের সমর্থিত, আমরা সমর্থন করি না। সব মিলে
প্রতিদিন মানুষ খুন হচ্ছে, প্রতিদিন মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রতিদিন মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। এই রাষ্ট্র, এই সরকার, এই ব্যবস্থা কোনো পদক্ষেপ নিচ্ছে না। অতএব আমরা জানি তারা পদক্ষেপ নেবেও না। আমরা কি বসে থাকবো? অবশ্যই আমাদের লক্ষ্যবদ্ধ হতে হবে। যদি নিজেদের সংগঠন আমরা গড়ে তুলতে পারি, তখন এখানে তো জায়গা দেওয়া যাবে। এক সময় আমাদের সংগঠন এর চেয়ে শক্তিশালী ছিল, দুর্বল। মৌলানা ভাসানীর সাথে আমরা ছিলাম। শাহপুরে লক্ষাধিক লাল টুপি স্বেচ্ছাসেবক জমায়েত ছিল। গ্রামে গ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি এবং কৃষকের পক্ষে জমি দখল করেছি, ফসল দখল করেছি। আমাদের বহু নেতা কর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন। রাজ্জাক ভাই জীবননগর, দত্তনগরে বিপুল পরিমাণ ফার্মের জমি দখল করে জনগণকে দিয়েছিলেন। আমরা জানি আশ্রয়ের কৃষকের অভ্যুত্থান হয়েছিল। আমরা জানি পাবনায় অভ্যুত্থান হয়েছে। আমরা এটা জানি পাবনা, সিলেট, যশোর, বিভিন্ন অঞ্চলে, নোয়াখালী আমাদের কমিউনিস্ট বিপ্লবীরা ঐক্যবদ্ধ হয়ে ৭১-এর লড়াই করে। এই লড়াইয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতাম এবং আমরা যদি দেশব্যাপী এই লড়াই কন্টিনিউ করতে পারতাম, তাহলে আমরা আগে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা। আপনারা জানেন এর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। ভারতে জেনারেল ওভানের নেতৃত্বে সেখানে মুজিব বাহিনী তৈরি হয়েছে। এই মুজিব বাহিনী দেশের মধ্যে তারা কমিউনিস্টদের বিরুদ্ধে কাজ করেছে, কমিউনিস্টদেরকে হত্যা করেছে। একদিকে রাজাকার পাক বাহিনী, অন্যদিকে মুজিব বাহিনী। আমরা ঐক্যবদ্ধ থেকে লড়াই করে ট্রায়াঙ্গুলার ফাইট করতে হয়েছে, ত্রিমুখী লড়াই। সেই ত্রিমুখী লড়াইয়ে আমরা জিততে পারি। আগামী দিনে নিঃসন্দেহে আমরা জিতব। আমরা হারবো, জিতব। আর ওরা ষড়যন্ত্র করবে, ওরা ধ্বংস হবে, ওরা নিঃশেষ হবে। অবশেষে আমরা জয়যুক্ত হব। এর লড়াই আমাদের জিতার কোনো বিকল্প নাই। ওই কথা বলা যাবে না ওরা আমাদের চুমু খেয়ে ক্ষমতায় দিয়ে দেবে। ওরা আমাদের চুমু খাবে না, ওরা আমাদেরকে খুন করবে, কিন্তু আমরা জীবন দিয়ে প্রতিহত করে অবশেষে আমরা জয়যুক্ত হব। সেই দিন ঘনিয়ে আসছে। জনগণ অভিজ্ঞতা নিচ্ছে, জনগণ শিখছে। জনগণের কাছ থেকে আমাদের শিখতে হবে, জনগণকে শিখাতে হবে, জনগণের সাথে থাকতে হবে। তারেক রহমান বলছেন যে জনগণের পা ধরে আমরা থাকবো, জনগণের নির্বাচনের আগেও থাকবো, পরেও থাকবো। খুব ভালো কথা। দেখি আপনার লোকজনরা কি করে, পা ধরে থাকে না, লাঠি মারে। আমার তো মনে হয় এই দলের লোকরা অত ভালো না, লাঠি মারবে। জনগণ শিখবে, থেকে শিখবে, ঠকে শিখবে, বাজাবে শিখবে। আগামীতে তারা ঐক্যবদ্ধ অবশ্যই হচ্ছে এবং হবে। আমি চাই সব শেষে দেখে বিস্তারিত বলতে চাই। জনগণের দাবি দেওয়া ভিত্তিক আন্দোলন, কৃষকের কীটনাশক, কৃষকের জমি, কৃষকের বীজ, এসব নিয়ে আন্দোলন। তহসিল অফিসের দুর্নীতি, রেকর্ড অফিসের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ও ইউনুস স্যার, আপনি খুব পারেন না।
আপনি পে কমিশন দেন আমরা দেই, কিন্তু আমার শ্রমিকদেরকে জাতীয় মজুরি দেন না। আপনার চিনি না, আপনার হলেন IMF এর দালাল এবং আপনি হলেন ADB-র দালাল, আপনি হলেন NGO কর্মকর্তা, আপনার তো জনগণের লোক নন। অতএব আমরা তো জানি আপনি এই কাজই করবেন, তবু আমরা ছিলাম এবং আমরা আন্দোলনের সাথেই আছি, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, ক্ষমতা দখল পর্যন্ত থাকবো, লড়াই করব। আমার বয়স বিরাট, কদিন, কিন্তু আমি একথা বলতে চাই, জনগণ ঐক্যবদ্ধ হচ্ছে, হবে, বিশাল আন্দোলন হবে। এই আগামী যে সরকার ক্ষমতা আসছে তার বিরুদ্ধে জনগণ লড়বে, গ্রামের শহরের সর্বত্র। আমি আজকাল এই সমাবেশের মাধ্যমে, মিডিয়ার ভাইদের মাধ্যমে দেশব্যাপী জনগণের কাছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানাচ্ছি। নির্বাচনের আগে আর সমাবেশ করার সুযোগ নাই, আজকেই হয়তো শেষ সুযোগ, আগামীকাল আছে কিনা আমি জানি না। এই সুযোগ আমরা ব্যবহার করছি, কাজে লাগাচ্ছি। আজকের এই সমাবেশ ক্ষুদ্র, কিন্তু এই সমাবেশের বিশালত্ব অনেক ভারী। জনগণের পক্ষে মৃত্যুবরণ করা এটা হিমালয় পাহাড়ের চেয়েও ভারী, আর জনগণের বিরুদ্ধে লড়া, জনগণের বিরুদ্ধে কাজ করা পেলে হাঁসের পালকের মতো হালকা। অতএব জনগণের জন্য জীবন দিয়েছে, জীবন দিচ্ছে। এই গত অভ্যুত্থানের মধ্য দিয়ে, ওটা কোনো দলের লোক না, ওরা জনগণের লোক। 69-এ যার জীবন দিয়েছে তারা জনগণের লোক। 71-এ যারা লড়াই করে মারা দিয়েছে, শহীদ হয়েছে, তারা জনগণের লোক। অতএব জনগণের সেই রক্ত বৃথা যাবে না। জনগণের সেই রক্তের মধ্য দিয়ে জনগণের শক্তি, জনগণের যে বীজ রোপিত হয়েছে, বিরাট চারা গাছ, বিরাট গাছ হবে মহির হোক, পদ্মা থেকেও ভারী, এবং নেতৃত্বও বেরিয়ে আসবে সংগ্রাম এবং লড়াইয়ের মধ্যে। আর যারা বেইমান আমাদের সাথে ছিল, আছে, যারা বেইমানি করবে, তারা জনগণের বিরুদ্ধে লোক, জনগণের বিপক্ষের লোক। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের রাজনীতি করি না। আপনার সব ধর্মের যারা গরিব মানুষ, সে গরিবের রাজনীতি। মুসলমান বলুন, ওই ধনী বড় লোকের রাজনীতি, হিন্দু বলুন বড় লোকের রাজনীতি, খ্রিস্টান বলুন বড় লোকের রাজনীতি। এইসব ধর্মে যারা গরিব মানুষ তাদের রাজনীতি। আমরা সকল ভাষাভাষী জনগণের পক্ষে থাকবো, তাদের পক্ষে আমরা লড়াই। আমরা এই কথা বলি, পাহাড়ি এবং সমতলে, পাহাড়ে এবং সমতলে লড়াই হবে একসাথে। সব জাতি সত্তার জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। আমরা যে 15 দফা দিয়েছিলাম, সে 15 দফার মধ্যে এই কথা। অতএব সকল ধর্মের, সকল ভাষাভাষী, নারী পুরুষ সকলে যারা গরিব, তাদের ঐক্যবদ্ধ করে লড়াই করতে হবে। আসেন ভাই, সব এক হয়, মালিক শ্রমিক এক হয় না, না মালিক শ্রমিক এক হওয়ার পক্ষে আমরা নই। পরিষ্কার করে বলতে চাই, আমরা শ্রমিকের পক্ষে নই। শ্রমিকের পক্ষে হয়ে মালিকের বিরুদ্ধে লড়াই করছি, লড়াই চালিয়ে যাব। মালিক শ্রমিক ভাই ভাই এটা হবে না। এটা হলো আওয়ামী লীগের যে জাতীয় পার্টি, জামাতের দল। আর জামাত বলে যে না ভাই, আমরা তো একটা
ধর্মভিত্তিক রাষ্ট্র মানে কারা মুসলমানের তালিবানে অন্য ধর্মের পরিত্যাগ কি করবে আর মুসলমান ধর্মের পরিত্যাগ কি করবে অতএব একটা রাষ্ট্র আমরা চাই সেকুলার একটা সকল ধর্মের গরিব মানুষের এবং এইটা অবশ্যই জনগণকে ঐক্যবদ্ধ করে সব শ্রেণী পেশা জনগণের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে। আমরা বলি দুনিয়ার মজদুর এখন কেন বলি দুনিয়ার বড় লোকরা ভারতের বড় লোক আমেরিকার বড় লোক রাশিয়ার বড় লোক চীনের বড় লোক সারা পৃথিবীর বড় লোক ইউরোপিয়ান ইউনিয়ন করে সব ঐক্যবদ্ধ আর সকল ধর্মের গরিব মানুষ ভারত রাশিয়া চীন ইউরোপিয়ান ইউনিয়ন আফ্রিকা এশিয়া এবং বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে গরিবের মুক্তি গরিবের ঐক্যবদ্ধ আমাদের শক্তি আমাদের ঐক্য যদি ঐক্যবদ্ধ হয়ে গরিব মানুষরা আরে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো কিন্তু টাকার খেলা যেটা চলছে এই টাকার খেলায় তো সব হার হয়ে অতএব অবশ্যই আমাদেরকে বুঝতে হবে ভোটের মাধ্যমে জনগণের মুক্তি নয় নির্বাচনের পথে জনগণের মুক্তি নয় চারু মজুমদারের ঘোষণা পথেও জনগণের মুক্তি নয় মুক্তি আসবে গণ অভ্যুত্থানে যেসব ব্যাপী গণ অভ্যুত্থান আপনারা বলবেন এক কথা বারবার কেন অবশ্যই যে কথা জরুরি এবং গুরুত্বপূর্ণ সেই কথা আমাদেরকে বলতেই হবে বারবার বলতে অতএব আজকে এই সমাবেশের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সংগঠন আন্দোলন গড়ে তুলে আমাদেরকে এগিয়ে যেতে হবে এই কথাই আজকের নির্বাচনের আগে বলতে আর নির্বাচনে আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা ভোট দিবেন আমরা বলবো না ওদেরকে ভোট দেন এদেরকে দেন না ইত্যাদি আমরা বলছি জামাত আমরা বলছি অন্য দল যারা ইলেকশন করছে তারা ক্ষমতায় ছিল তারা শাসকের দল তারা শোষণ করেছে আগামীতে তারা শোষণ করবে বুঝে শুনে যাদেরকে ভালো মনে করেন তাদেরকে আপনারা একটা নির্বাচিত সরকার আবার শেষে এই কথাটা বলতে চাই ঐক্যবদ্ধ হোক শ্রমিক কৃষক মেহনতি মানুষের রাজনৈতিক দল গড়ে তুলুন নিম্নবিত্ত মধ্যবিত্ত মেহনতি জনগণের রাষ্ট্র সরকারের জন্য লড়াই করুন